যারা জয়েন হবে জয়েন হতে পারবে, ইয়ে দেয়া আছে। চলো দেখো কি বলেছে। হুইচ অফ দ্য ফলোইং কোথায় ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল? প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল বলো সবাইকে, সবাই মাইক অন করে পরপর পরপর বলো। কোথায় বুদ্ধিস্ট কাউন্সিল ফার্স্ট হয়েছিল, কোথায় বলো? বলো, একদম সহজ কোশ্চেন। সবাই মাইক হচ্ছে অন করে বলো। বলো, প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? হ্যাঁ, প্রথম হয়েছিল রাজগৃহে। তারপরটা বলো। এটা তোমার হচ্ছে হোয়ার ইজ দ্য ফার্স্ট টু অ্যাসেম্বলি, প্রথম অ্যাসেম্বলি দুটো কি ছিল আর্লি বৈদিক পিরিয়ডে? বৈদিকে যে দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে পলিটিক্যাল। হ্যাঁ, হ্যাঁ, একটা হচ্ছে সভা সমিতি। হুইচ অফ দ্য হরপ্পান সাইট, কোনটা গুজরাটে অবস্থিত নয় বলে ফেলো, কোনটা গুজরাটে অবস্থিত নয়? ধোলাভিরা গুজরাটে অবস্থিত, লোথাল গুজরাটে অবস্থিত, পোর্ট সিটি একমাত্র অবস্থিত নয় হচ্ছে তোমার যা, এই মেরেছে, এ করা যায় না, কেসটা কি এক সফটওয়্যারটা প্রবলেম ভগবান জানে। একমাত্র অবস্থিত নয় হচ্ছে, সেটা হচ্ছে বানওয়ালি। বানওয়ালি তোমার ইয়েতে অবস্থিত, বা বানওয়ালি এটা করেছিল 1974 সালে। ঠিক আছে, এটা তোমার আবিষ্কার করেছিল RS-20। হলো, এটা হচ্ছে এনসিয়েন্ট থেকে। এই কটা সহজ সহজ কোশ্চেন ছিল। বলো মিডাইভাল থেকে হুইচ অফ দ্য ফলোইং সুলতান অর্গানাইজ ইকতা আর্মি কারেন্সি মোস্ট ইম্পর্টেন্ট দিল্লি সুলতানেস? ইকতা সিস্টেম কে চালু করেছিল বলো? ইলতুৎমিশ। বলো হোয়াট ইজ দা, ইবন বতুতা কার সময় ভারতবর্ষে এসেছিলেন বলো? একদম সহজ কোশ্চেন। তুমি সাউন্ডটা আসতে দিই, কানে লাগবে। বলো, ইবন বতুতা কার সময়, ইবন বতুতা এসেছিল হচ্ছে, ভেরি গুড, মোহাম্মদ বিন তুগলাক। মোহাম্মদ বিন তুগলাকের সময় তোমার হচ্ছে বিজয়নগর বাহুমনি হয়েছিল। সেলফ রেসপেক্ট মুভমেন্ট কে চালু করেছিল? হ্যাঁ, নেইকার, ঠিক। আচ্ছা বলো, সেফটি ভালভ থিওরি কোন অর্গানাইজেশনের সাথে যুক্ত? আমি একদম সহজ সহজ কোশ্চেন দিচ্ছি, বলো। এ ন্যাশনাল কংগ্রেস বা। হুইচ অফ দ্য ফলোইং, উলুবান কিসের সাথে যুক্ত? একদম হ্যাঁ, মুন্ডা। হুইচ অফ দ্য ফলোইং হচ্ছে সিধু কানু কোন বিদ্যায়ের সাথে যুক্ত বলে ফেলো? একদম সহজ কোশ্চেন এগুলো দিয়েছি। আচ্ছা, সান্থাল রেবিলিয়ান আছে। নীল দর্পণ দীনবন্ধু মিত্র কোনটাকে পোট্রে করে? হম, নীল বিদ্রোহ, মানে হচ্ছে নীল চাষকে। আচ্ছা, ইন্ডিয়া টোটাল ল্যান্ড এরিয়ার কত পার্সেন্ট শেয়ার করে? এগুলো পুরো আমি প্রথম, এগুলো আমি প্রথম যেমন পড়িয়েছি পুরো। র্যাডক্লিফ লাইন কাদের মধ্যে আছে বলো? ইন্ডিয়া র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া চায়না, ভালো করে বলো। ইন্ডিয়া চায়নার মধ্যে আছে হচ্ছে ম্যাকমোহন লাইন। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। এইটা কেন সোজা, কারণ এটা হচ্ছে আগের বার মিসলেনিয়াসে যেমন কোশ্চেন এসেছিল সেই হিসাবে এই কোশ্চেনের স্ট্যান্ডার্ড করা। ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে রিসেন্ট তো দেখছো কিরকম কোশ্চেন আসছে ডাব্লিউবিসিএস, এর পরের দিন থেকে একটু টাফ করা হবে। টাফ মানে এমন নয় যে দাঁত খুলে যাবে, একটু জাস্ট হচ্ছে যাতে তোমাদের মানে কনফিডেন্সটা খুব চলে না যায়, সেটা খেয়াল রাখা হবে। ইস্টার্ন ঘাটের হাইস্ট পিক কি বলে ফেলো? জিন্দাগাড়া। আচ্ছা, পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? না, পোর্ট পোর্ট ব্লেয়ার হচ্ছে সাউথ আন্দামানে অবস্থিত। ট্রপিক অফ ক্যান্সার কোথা দিয়ে, কোন রাজ্য দিয়ে যায়নি বলে ফেলো? ট্রপিক অফ ক্যান্সার মধ্যপ্রদেশ দিয়ে অবশ্যই গেছে। ট্রপিক অফ ক্যান্সার কোথা দিয়ে যায়নি বলো? মধ্যপ্রদেশ দিয়ে গেছে, মিজোরাম দিয়ে গেছে, ত্রিপুরা দিয়ে গেছে, ওড়িশা হচ্ছে জাস্ট, ওড়িশার নিচে হচ্ছে ওড়িশা আছে। ওয়েস্ট বেঙ্গলের হাইস্ট প্লেস কি বলো? আহ, আচ্ছা, কি বললাম 10:30টার পর, আমি পড়াচ্ছি তাই। হুইচ অফ দ্য ফলোইং হচ্ছে, হুইচ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য লংগেস্ট বাউন্ডারি কোন স্টেটের সাথে আছে বলো? সব- না, ঝাড়খণ্ডের সাথে, বিহার না, ঝাড়খণ্ড। বাঁকুড়ার সয়েল কি, বাঁকুড়ার সয়েল কি? বাঁকুড়ার লাল মাটি, লাল মাটি হলে কোনটা হয় বলো? হম, রাইট মাটি। ইয়েতে কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ কোথা থেকে নেওয়া হয়েছে বলো? না, না, ইউএসএসআর না। ইউএসএসআর থেকে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, অস্ট্রেলিয়া থেকে হচ্ছে তোমার আমাদের নেওয়া হয়েছে জয়েন্ট
সরি কনকারেন্ট লিস্ট, হয়তো জয়েন্ট লিস্ট। ইউকে থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টারি ফর্মস, আর তোমার ইয়ের থেকে নেওয়া হয়েছে হচ্ছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ। যেখানে জিনিস দেখবা তোমার হচ্ছে জুডিশিয়ারির একটু বেশি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, বা তোমার ধরো কোনো একটা মানে ফ্রি রাইটস এর কনসেপ্ট, সেখানেই জানবে সেটা ইউএসএ থেকে নেওয়া। সিক্স শিডিউল কিসের সাথে ডিল করে বলো? এখানে সে পড়িয়েছিলাম না, এটিএম স্টেট উইদাউট মানি। হ্যাঁ আসাম মেঘালয়, এতে আসাম, এম এ হচ্ছে মেঘালয়, তে ত্রিপুরা, উইদাউট মানি মানে মণিপুর নেই, সেখানে মিজোরাম ঢুকবে। আচ্ছা, বেস ইয়ার অফ দ্য ন্যাশনাল ইনকাম কোনটাকে বলা হয় বলো? বেস ইয়ার অফ দ্য ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং মিনস মানে কোনটাকে ধরা হয় বলো? দ্য ইয়ার হুজ প্রাইস বিং ইউজ টু ক্যালকুলেট, মানে রিয়েল জিডিপি, যেটা তোমার আসল জিডিপিটা ক্যালকুলেট করতে আমরা যেটাকে ধরি, যার বেস মানে যার প্রাইসটাকে ধরি। দ্য মোস্ট কমন মেজার এস্টিমেটিং ইনফ্লেশন, মানে দ্রব্যমূল্য বৃদ্ধিতে আমরা কোনটা ইউজ করি বলো? হুম, কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর অনেক কটা হয়, একটা রুরাল হয়, একটা আরবান হয়, আর একটা হচ্ছে অল ইন্ডিয়া। আমরা সচরাচর যে আমাদের এই যে ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে এত ঝামেলা শোনো না, এগুলো সবকিছুই দেওয়া হয় হচ্ছে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আচ্ছা, এর মধ্যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি, মানে হচ্ছে যার ভ্যালু আর ডিরেকশনও আছে, মোমেন্টাম, ইয়েস মোমেন্টাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচ, কোনটা কারেক্টলি? ডেসিবেল, হর্স পাওয়ার, নটিক্যাল মাইলস, সেলসিয়াস ইউনিট অফ হিট। সেলসিয়াস কি ইউনিট অফ, বলো কোনটা হবে? সেলসিয়াস হচ্ছে ইউনিট। কোনটা নট, এই জন্যই দিলাম, কি লেখা আছে এখানে? হ্যাঁ, বলেছে নট কারেক্টলি ম্যাচ, কোনটা ম্যাচ করছে না। ডি, সেলসিয়াস হচ্ছে তোমার, সেলসিয়াস হচ্ছে হিটের হচ্ছে, সেলসিয়াস হচ্ছে ইউনিট অফ হিট না, সেলসিয়াস হচ্ছে ইউনিট অফ টেম্পারেচার। হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটি ডাজ নট হ্যাভ এনি ইউনিট, যার কোনো হচ্ছে ইউনিট নেই বলো? ভালো করে ভেবে, হ্যাঁ স্ট্রেন। স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। বিকৃতি মানে কি? ধরো এই একটা এরকম একটা তোমার হচ্ছে বই ছিল, ঠিক আছে, এই বইটাকে আমি, হ্যাঁ, তোমার হচ্ছে ধরো এরকম ধাক্কা দিলাম, কি হলো, এই বইটা হচ্ছে এরকম একটু বেঁকে গেল, কিন্তু আমি ব্যাকাটা কি করে করব? এর যে ভলিউম, এর ভলিউম ধরো, এর ভলিউম হচ্ছে ভি সেন্টিমিটার কিউব, আর বেঁকে গিয়ে হলো 2.5 সেন্টিমিটার কিউব, দেখো সবকিছু কেটে গিয়ে আসছে হাফ। কোনো ইউনিট নেই কিন্তু ভ্যালু আছে, তাই জন্য হচ্ছে স্ট্রেন এমন একটা কোয়ান্টিটি যার হচ্ছে তোমার ইউনিট, পীড়ন বিকৃতি। আচ্ছা, পাস্কাল ইজ এ ইউনিট, পাস্কালে আমরা কি মাপি বলো? হুম, প্রেসার। বলো সোনার, সোনার কারা ইউজ করে বলো? ন্যাভিগেটর। একটা একটা নৌকা সামনের দিকে মুভ করে কিসের জন্য বলো? প্রথমত নিউটন ফোর্থ ল বলে কিছু নেই। নিউটন থার্ড ল মানে কি, ধরো তুমি এই একটা বোটের দুটো ভাবে এটা ব্যাখ্যা করা যায়। ধরো এই একটা বোট, তুমি এইখান থেকে এইখানে উঠছো, তখন কি হয় দেখবা নৌকাটা একটু এদিকে সরে যায় না, তুমি এখানে এই যে প্রেসারটা দিচ্ছ, তোমার রিয়াকশনটা হচ্ছে এসার ওপর। আরেকটা কি, বোটে হচ্ছে মোটর আসছে, মোটরের ধরো এই চাকাটা করছে, ফোর্সটা এদিকে দিচ্ছে চাকাটা, তখন এই যে নিচে যে জলটা আছে, এই জলটা হচ্ছে একে এদিকে ঠেলছে, এই জন্য দুটো ক্ষেত্রে নিউটন থার্ড ল হচ্ছে অ্যাক্টিভ হয়। আচ্ছা, as train start moving the head of the passengers inside lane, ধরো তুমি এরকম বসেছিলে, যেই ট্রেনটা স্টার্ট হলো তোমার মাথাটা এরকম পেছনের দিকে একটু হেলে গেল, এটা বলছে এটা কিসের জন্য হয় বলো? হ্যাঁ, মানে গতিজাড্য মানে কি, তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে সরি, হ্যাঁ তোমার হচ্ছে ইনার্সিয়া অফ মোশন না, সরি ইনার্সিয়া অফ মোশন না, সরি ইনার্সিয়া অফ রেস্ট। মানে ধরো তোমার এইটা হচ্ছে স্থিতিজাড্য, দুটো হয়। জাড্য মানে বস্তুর যেটাকে জড়তা, জড়তা মানে কি, জড়তা হয় দুটো সেন্সে, বুঝিয়ে দিই জিনিসটা, একটা হচ্ছে গতিজাড্য আর একটা হয় হচ্ছে স্থিতিজাড্য। গতিজাড্য মানে কি, যে জিনিসটা সবসময় গতিশীল ছিল সেটা গতিশীল থাকার চেষ্টা করছে। আর তোমার স্থিতিজাড্য কি, যেটা তোমার স্থিতিশীল ছিল সবসময় স্থিতিশীল থাকার চেষ্টা করছে। গতিজাড্যের উদাহরণটা কি, ধরো তুমি ফ্যানটা ঘুরছিল, ফ্যানের মধ্যে ইলেকট্রিসিটি ছিল, ফ্যানটা ঘুরছিল, যেই তুমি ফ্যানের সুইচটা অফ করে দিলে ফ্যানটা কি সাথে সাথে বন্ধ হয়ে যায়? হয় না, কিছুক্ষণ ঘোরার পর তারপরে আস্তে 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 জিনিসটা হয়। মানে কি, ওর মধ্যে ফোর্সটা ছিল, থাকার হচ্ছে চেষ্টা করছিল। কিন্তু তোমার ধরো যেটা হচ্ছে, ধরো তোমার এই বাসটা বাসটা স্টার্ট করলে তুমি তুমি হচ্ছে সোজা হয়ে বসেছিলে, তার মানে কি, এবার যেই বাসটা স্টার্ট হলো তোমার তো বডিটার মুভমেন্ট তখন শুরু হয়নি, বাসটা এগোলো তোমার বডিটার মুভমেন্ট হলো, এবার কি তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ, তোমার বডিও সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, কিন্তু পেছনের দিকে তো তোমার পজিশনটা ছিল, সেইটা হোল্ড করে রাখার জন্য তারা হচ্ছে পেছনের দিকে চলে যায়। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইনার্শিয়া অফ হচ্ছে rest। দেখো,
হু প্রপাউন্ডেড দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন? বলো, গ্র্যাভিটেশনের হ্যাঁ, কে দিয়েছিল? গ্যালিলিও দিয়েছিল? গ্যালিলিওর সাথে গ্র্যাভিটেশন, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এই বলে কোপার্নিকাস। কোপার্নিকাস, আচ্ছা গ্যালিলিও, গ্যালিলিও দিয়েছিল তোমার হচ্ছে ইয়ের সাথে, গ্যালিলিও সব অন্য আবিষ্কার করেছিল, ঠিক আছে। কোপার্নিকাস দিয়েছিল হচ্ছে তোমার আমাদের টাইম পিরিয়ডের সাথে একটা যে বস্তুর কক্ষপথ তার রিলেশন। আইনস্টাইন দিয়েছিল থিওরি অফ রিলেটিভিটি। এই সমস্ত ভুলগুলো কেউ করে, এগুলো সিলি মিস্টেক। কেমিস্ট্রি, হুইচ অফ দ্য ফলোইং নাইট্রোজেন কম্পাউন্ড, একটা যেমন একটা কম্পাউন্ড বলো যেটা অক্সিডাইজিং আর রিডিউসিং দুটো এজেন্ট হিসাবে কাজ করে, বলো। এটা তো বেস, এই সরি অ্যামোনিয়া বেস, এটা HNO3, এটা অ্যাসিড, নাইট্রোজেন এটা গ্যাস, অ্যাজ সাচ কিছু নয়। একমাত্র এখানে যেটা তোমার হচ্ছে কাজ করে সেটা হচ্ছে তোমার এই NO2। বোঝা গেল? কত বড় দাগ পড়ে গেল রে ভাই। থাক, দরকার নেই। বলেছে হুইচ অফ দা, কার হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি, বলো। হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি? ফ্লুরিনের হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি। হুইচ নোবেল গ্যাস ইউজ ইন ইলেকট্রিক বাল্বে, কোনটা ভ্যালু ইয়ে করা থাকে, বলো। ইলেকট্রিক বাল্বে যেটা তোমার থাকে, না না, নিয়ন হচ্ছে আলোটা থাকে, বাল্বে যেটা ভরা, আর্গন গ্যাস ভরা থাকে। ওলিয়াম কার ইয়ের নাম, বলো। ওলিয়াম দিয়ে কাকে প্রেজেন্ট করা, এগুলো সব হ্যাঁ, 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 এই তো পড়াশোনা করছো। হুইচ অফ দ্য ইজ ইউজ ডিরেক্টলি নাইট্রোজেনের সাথে, কোনটা রুম টেম্পারেচারে রিয়াক্ট করে, বলো। লিথিয়াম, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড কি স্পেশাল ক্যারেক্টার কি? হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে বোথ অক্সিডাইজিং আর রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে, H2O2। হুইচ অফ দ্য ফলোইং হাইড্রাইড ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কোনটার মধ্যে ইলেকট্রন কম আছে? ইলেকট্রন কম আছে হচ্ছে ইয়েতে, এটাকে বলা হয় হচ্ছে B2H6 ডাইবোরন, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন কে আবিষ্কার করেছিল, বলো। ইলেকট্রনের আবিষ্কার কি, এটা একদম যে যে সংস্থা, ইট ফর নাচ। হিগস বোসন অলসো নোন অ্যাজ কি হিসাবে বলা হয়, হিগস বোসন পার্টিকেলটা কি বলে? ওটাকে বলে হচ্ছে তোমার গড পার্টিকেল। ওটা হচ্ছে ফোর্থ স্টেট অফ ম্যাটার। কার্বন ডেটিং কিসের জন্য ইউজ করা হয়, বলো। দুটো, দুটোই হয়। তোমরা সচরাচর রক্স এর ক্ষেত্রে কার্বন ডেটিংটা কম করা হয়, তোমার মেন করার হচ্ছে ফসিলস এর ক্ষেত্রে। সবচেয়ে বড় হচ্ছে লার্জেস্ট সেল কোনটা, বলো। বলো কোনটা। লিভার সেল নয়, নার্ভ নার্ভ সেল। হুইচ অফ দ্য ক্রসিং রিভার, এই সরি ক্রসিং রিভার বলছি, ক্রসিং ওভার কোন মাইটোসিসের কোন ফেজে আছে, মাইটোসিস না মানে ইয়ের আর কি, বলো। বলো কোনটা থাকে, প্যাকাইটিন। বলো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রোটোজোয়া, এর মধ্যে কোনটা প্রোটোজোয়া? বাহ, কে বলছে দেখি, আজকে খুব ভালো উত্তর দিচ্ছে। এটা কে, সায়ন না কে? শুভেন না দীপন কে? ভালো উত্তর দিচ্ছে। তাহলে পড়াশোনা করো এরকম ভাবে, চালিয়ে যাও। হুইচ অফ দ্য ফলোইং ইয়েতে, ওরে এটা আবার কি, এ আবার কোথা থেকে উদয় হলো? হুম, বলো। গ্রাব, গ্রাব ইজ দ্য লার্ভা, এটা কিসের লার্ভা, দাঁড়া বলো, সরি 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 সরি, বলো। গ্রাব ইজ দ্য লার্ভা অফ কিসের লার্ভা, বলো। না না, এটা হচ্ছে তোমার ইয়ে, বিটেল। জাইলেম টিস্যু কিসের সাথে রিলেটেড, বলো। ফ্লোয়েম হচ্ছে ফুড, জাইলেম হচ্ছে সবসময় দেখো জানবা, ফ্লোয়েম পিএইচ দিয়ে হলো FF এ একটা টান আছে, তাই ফ্লোয়েম সবসময় হচ্ছে ফুড। আর জাইলেম জানবা হচ্ছে তোমার ওয়াটারের সাথে, কারণ WXY, ওই জন্য জাইলেম হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্টের সাথে, বুঝলা। দ্য ফার্স্ট হরমোন প্রডিউস বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে প্রথম কোন হরমোনটা করা হয়েছিল, বলো। যেটা আমাদের জানবা সুগার রোগীদের দেয়, বলো। সুগার রোগীরা কোনটা নেয়? ইনসুলিন।
জুওলজি যে ব্রাঞ্চটা প্ল্যান্ট নিয়ে কাজ করে, এ তো একদম সোজা, অর্ধেক লোকে তো অনার্স বোটানি। থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, সাধারণ ইয়ের ডারউইন। সাইন্টিফিক নেম, দ্য সাইন্টিফিক নেমিং অফ এ অর্গানিজম, একটা কোনো ট্যাক্সোনমি বা হার্ট, হিউম্যান হার্টের কতগুলো, বাহ, বিশাল পড়াশোনা হচ্ছে তো। ফোর, হোয়াট ইজ দ্য লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া, সবচেয়ে কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি বলো। হুম, রাজস্থান ঠিক, মধ্যপ্রদেশ নয়। হাউ মেনি ইউনিয়ন টেরিটরিজ, বর্তমানে ভারতবর্ষের কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে বলো। আ- আটটা, 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 সাতটা নয়, আটটা। বিহু কিসের সাথে, বিহু কোন রাজ্যে, এটা পারবো। আসাম। কোশ্চেনটা একটু বেশি সোজা হয়ে গেছে না। কত্থক ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ কত্থক কেরালা। কত্থক হচ্ছে নর্থ ইন্ডিয়া। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশে ছাপা। ভারতনাট্যম তামিলনাড়ু। এটা ভুলিয়ে যায়। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় লোকেটেড। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য, এ তো পারবে। আহ, গির গির ন্যাশনাল পার্ক কোথায়। গুজরাট। এটা হচ্ছে লাস্ট, গির ন্যাশনাল পার্ক হচ্ছে লাস্ট হোম অফ এশিয়াটিক লায়ন। বলো প্রজেক্ট টাইগার কত সালে, এটা একদম সহজ কোশ্চেন। 73, 73। পেরিয়ার রিজার্ভ কোথায়, পেরিয়ার রিজার্ভ কিসের জন্য ফেমাস বলো। হম, পেরিয়ার রিজার্ভ এলিফ্যান্ট, এই তো সর্পিতা পড়ছো, ভালো পড়ো। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় কোথায় আছে, এটা এটা সেই ম্যাপ থেকে দেখিয়েছিলাম, বলো। তামিলনাড়ু, হ্যাঁ। হুইচ স্টেট ইজ দ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, কেরালা। বা হোয়াট ইজ দ্য কিথওয়াটসন ন্যাশনাল পার্ক, কোথায় অবস্থিত বলো। এটা একটু আনকমন কোশ্চেন, জম্মু কাশ্মীর। দাক্ষাতিয়া ইজ দ্য ট্রাইবাল ডান্স, এই ট্রাইবাল ডান্স কোথায়, পুরানিক ইভেন্ট, এটা হচ্ছে ওডিশা। ঝিনঝিয়া ফেমাস ফোক ডান্স, একটু ফোক ডান্স গুলো লেখাতে হবে একদিন, মনে করো তো। ঝিনঝিয়া হচ্ছে বিহারে। পাথানি, সরি দাদা, পাথানি ফোক ডান্স কোন স্টেটের বলো। পাথানি হচ্ছে তোমার ছত্তিশগড়। ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক, এটা পারা উচিত বলো, ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। কি হলো, সবাই তো বেশ ঝাঁপিয়ে উত্তর দিচ্ছিল, হঠাৎ করে চুপ হয়ে গেলে কেন। ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। গুজরাট। হ্যাঁ। তারপর বলছে একমাত্র ভাসমান কাইবুল্লাম যে, হ্যাঁ, এই তো, এটা যেই পেয়েছে একদম। নাগারহোল ন্যাশনাল পার্ক কোথায় লোকেটেড বলো। কারণটা অরুণাচলের নাম হতে পারে। হুম। দ্য লার্জেস্ট, তোমার হচ্ছে নাম্বার অফ টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, সবচেয়ে বেশি টাইগার রিজার্ভ। হ্যাঁ, বাহ, ভেরি গুড। বলো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2026 সালে কে পেয়েছে, এটা লিখিয়েছিলাম, বলো বলো। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ বলো। হ্যাঁ, ইয়াং সাংজি। ইন্ডিয়ান ফার্স্ট মডেল বর্ডার ভিলেজ আন্ডার দা, কোনটা প্রথম মডেল বা মডেল ভিলেজ তো হয়, বর্ডার ভিলেজ, সরি বর্ডার ভিলেজ কোনটা হয়েছে বলো। হুম? কিবিতু হচ্ছে ইস্টার্ন মোস্ট বইয়ের জন্য। হুইচ স্টেট ফার্স্ট নর্থ ইস্ট স্টেট, প্রথম হচ্ছে ইউসিসি নর্থ ইস্ট স্টেট, কোন স্টেট মানে নর্থ ইস্ট রাজ্যের মধ্যে ইউসিসি পাস করেছে, ইউনিফর্ম সিভিল কোড বলো। North- আরে না, আসাম। আরে রাজনৈতিক পরিস্থিতি দেখেও বুঝতে পারো না। সাউথ কোস্ট রেলওয়ে জোন, জোন লিখিয়েছিলাম তখন পড়িয়েছিলাম, সাউথ কোস্ট রেলওয়ে জোন, নতুন রেলওয়ে জোন হয়েছে, 18তম নতুন রেলওয়ে জোন, তার হচ্ছে হেডকোয়ার্টার কোনটা বলো। সাউথ কোস্ট একটু, আহ, হ্যাঁ হ্যাঁ, এই তো আন্দাজ তো, বিশাখাপত্তনম তো একটা কোস্টাল জায়গা, বিশাখাপত্তনমই হবে। এফএও সয়েল ফার্মার হিরো কাকে দেয়া হয়েছে।
2026-এ একটু দেখে অ্যান্সার দেবে। এম এস স্বামীনাথন মরে গেছে, ভোলা ভান। আচ্ছা, এইবার অঙ্কগুলো আস্তে আস্তে করো, হুটোপাটা করার দরকার নেই, অনেকক্ষণ হুটোপাটা করেছো, এইবার আস্তে 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 করো। দেখো কি বলেছে, এ ম্যান বাই এ টয়, একজন ব্যক্তি 400 টাকা দিয়ে একটা তোমার হচ্ছে খেলনা কিনেছে এবং সেল ইট 15% তাতে, তাহলে তার কত হবে? তার মানে 400 × 85/100, এটা দিয়ে কেটে দাও। মানে 85-র সাথে 4 গুণ করো, 4×5=20, 4×8=32। হ্যাঁ, 340 হলো। এবার দেখো এই অঙ্কটা বলেছে এই দুটোর গসাগু কত হবে। এখানে একটা কনসেপ্ট শিখিয়ে দিই। ধরো a⁻m−1, a⁻n−1, এই দুটো যদি তোমাকে HCF বার করতে দেয়, তার HCF এর ফর্মুলা হচ্ছে a⁻, এই যে দুটো পাওয়ার থাকবে সেই দুটো পাওয়ারের গসাগু -1। এখানে কত আছে? 35 আর 25। দেখি এটা দিয়ে হচ্ছে তোমার যায় কিনা। 35, 315, সরি 315 আর 25, এই দুটোর গসাগু কত দেখি। 5×6=30, 5×3, 5×5=25। আর যাচ্ছে না, তার মানে তোমার এর গসাগু হচ্ছে 4 টু দি পাওয়ার, এটা আসবে হচ্ছে তোমার 4⁵ এবার 4⁵ মানে কত? 4⁵ মানে হচ্ছে তোমার 4-এর কিউব কত? 64, 64-র সাথে 16 গুণ। ঠিক আছে, তোমার কত হবে? এটা মানে হচ্ছে তোমার 1024, তার মানে হচ্ছে 1023, অপশন হচ্ছে এটা। আচ্ছা, কি বলেছে, টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% and 30% given on a selling item, what is the ratio of the marked price to the selling price? ধরো একটা কোনো কিছুর মার্ক প্রাইস মানে যে দামটা এর গায়ে লেখা আছে তার দাম 100 টাকা। দুটো সাকসেসিভ ডিসকাউন্টের ফাইনাল ডিসকাউন্টের ফর্মুলা কি শিখিয়েছিলাম? a+b−ab/100। তাহলে কত? 20+30 -20 × 30/100, তাই তো? তার মানে 50−6, 44 টাকা তার দাম কমে গেল। 100 থেকে যদি 44 টাকা দাম কমে যায়, তাহলে জিনিসটার দাম কত হবে? 56 টাকা। তাহলে কত মার্ক প্রাইস, জিনিসটার দাম লেখা ছিল এত টাকা আর এর টাকায় বিক্রি করছে। 4×25=100, 4×14=56, তার মানে হচ্ছে 25:14। বুঝতে পারছো অঙ্কগুলো করাচ্ছি কিভাবে? সবাই যে কজন ক্লাসে আছো, বোঝা যাচ্ছে? হ্যাঁ। হুম। আচ্ছা দেখো, পরেরটা কি বলেছে, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ বোট 80 কিলোমিটার উইথ দ্য কারেন্ট। উইথ দ্য কারেন্ট মানে হচ্ছে তোমার ডাউন স্ট্রিমে। ইফ দ্য স্পিড অফ দ্য বোট স্টিল ওয়াটারে 14 আর কারেন্টের স্পিড, মিসেনিয়াসে এইরকমই অঙ্ক দেয়, সহজ সহজ অঙ্কই দেয়। বলেছে কারেন্টে বোট স্পিড হচ্ছে 14 কিলোমিটার, কারেন্ট স্পিড 6 কিলোমিটার, তাহলে যখন নদী স্রোতের অনুকূলে যাবে, ডাউন স্ট্রিম মানে হচ্ছে তোমার স্রোতের অনুকূলে যাবে, ঠিক আছে, তখন এই দুটো যোগ হবে কত? 20 কিলোমিটার/আওয়ার। যেতে হবে কত তোমার হচ্ছে 80 কিলোমিটার, তাহলে সময় লাগবে তোমার হচ্ছে 4 ঘন্টা। আচ্ছা, রেশিও অফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ টু কিউবস, হোয়াট ইজ দ্য রেশিও? আচ্ছা, সারফেস এরিয়ার তোমার হচ্ছে কিউবস এর ফর্মুলা কি হচ্ছে? 6a², তাই তো? আর হচ্ছে তোমার হচ্ছে এটা। আচ্ছা, একটা জিনিস দেখো, আর তোমার হচ্ছে ভলিউমের ফর্মুলা কি? এইটা। আর তোমার সাইডের এরিয়া কি? সাইড হচ্ছে এ হলে, কোন একটা কিউবের সাইড যদি এ হয়, তাহলে সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে এটা, আর ভলিউমের ফর্মুলা হচ্ছে তোমার এটা, তাই তো? একটা জিনিস দেখো, সাইড ছিল এ, তার মানে এটা হচ্ছে একবার, যখন সারফেস এরিয়া যাচ্ছি স্কোয়ার করছি, আবার তোমার ভলিউমে গেলে কিউব করছি, তাই তো? এইটুকুনি কনসেপ্ট মাথায় ঢুকলো। এরপর দেখো, আচ্ছা এই দুটো সারফেস এরিয়ার ফর্ম কত দিয়েছে? 49:81। তার মানে এ স্কোয়ার থেকে এ যেতে গেলে আমরা কি করব? স্কোয়ার রুট করবো তো, তাহলে এই দুটোকে স্কোয়ার রুট করে দাও। 7:9। আচ্ছা, এবার এইটার থেকে যদি এ থেকে এ কিউবে আসতে গেলে কি করবো? আমরা কিউব করবো। তাহলে এদের ভলিউমের ইয়ে কত? 343, 729। ব্যাস, কোনো ধরা টরা কোনো ব্যাপার নেই, নর্মাল ক্যালকুলেশন। বলেছে দ্য অ্যাভারেজ অফ 4 consecutive নাম্বার ইজ 64.5। বলেছে নাম্বারটা এদের মধ্যে হাইস্ট কত। খুব সোজা, একটা ধরো কনজিকিউটিভ, a+1, a+2, a+3, এদের অ্যাভারেজ বলেছে, মাঝখান থেকে যোগ করে যাও, তাহলে কত আসবে? বাই 4। 1, 2, 3, 4, তার মানে আসলে 4-এ কত? 3 আর 2 5 আর 1 6,
4a প্লাস 6 এর ভ্যালু হচ্ছে 64.5, গুণ করো তাহলে 4a প্লাস 6 কত, 4 5 20, শূন্য 4 4 16 আর 2 18, 8 4 6 24 আর 1 25, তার মানে কত, 4 এর ভ্যালু হচ্ছে 252। তাহলে এর ভ্যালু কত, 4 6 24, 3 63, হাইস্ট নাম্বার কত, a প্লাস 3, তার মানে হচ্ছে তোমার 63 প্লাস 3 করো 66, মিটে গেল। কি বলেছে, এ ট্রেনটার লেন্থ বলে দিয়েছে 125 মিটার, একটা ম্যানকে পাস করছে 5 কিলোমিটার লং, বুঝতে পারছো, আচ্ছা একটা ম্যানকে পাস করছে যে 5 কিলোমিটার পার আওয়ারে সেম দিকে, মানে ট্রেনটাও এই দিকে যাচ্ছে, লোকটাও 5 কিলোমিটার পার আওয়ারে এই দিকে যাচ্ছে। 10 সেকেন্ডে করেছে, বলেছে স্পিড অফ দ্য ট্রেন কত। আচ্ছা, তার মানে কত, 125 মিটার গেছে হচ্ছে 10 সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। এটার থেকে কি করব, কিলোমিটার পার আওয়ারে আনবো, তাহলে মানে 18/5 দিয়ে গুণ করবো, তাহলে কত, 5 5 25, 5 1। আচ্ছা, তোমার হচ্ছে এদের হচ্ছে আমরা ক্যালকুলেশন করব 18/5 দিয়ে, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এইটা তোমার আসবে হচ্ছে আহ এবার হচ্ছে 2 দিয়ে হচ্ছে 5, 2 দিয়ে হচ্ছে 9। আচ্ছা দাঁড়াও, এইভাবে কাটাকুটিটা করলে 2 দিয়ে 9, 2 দিয়ে 5, এই যে দাঁড়াও কাটাকুটিটা একটু পেঁচিয়ে যাচ্ছে, wait, আগে হচ্ছে কেটে নি, দাঁড়াও। আচ্ছা, 125/10 মিটার পার সেকেন্ড, 5 দিয়ে 25, 5 দিয়ে 2, এটা কত, এটাকে কিলোমিটার মানে 25/2 থেকে কিলোমিটার পার আওয়ারে হচ্ছে আনতে হবে। তার মানে এটা দিয়ে 9 কাটলাম, এটা দিয়ে 5, তার মানে ট্রেনটার অরিজিনাল গতিবেগ, মানে ট্রেনটার আমাদের গতিবেগ বেরোলো 45, বলেছে ট্রেনটার গতিবেগ ধরো এক্স ধরলাম। আর কি হয়েছে, আমি কি বলেছি, একই দিকে গেলে হচ্ছে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে, তাহলে -5, তাহলে ট্রেনটার স্পিড কত, 45 প্লাস 5, এইটা হচ্ছে 50। অনেকে 45 করে ছেড়ে দেয়, এই জন্য এখানে অপশনটা ফার্স্ট অপশন 45 দেওয়া আছে, আসল অরিজিনাল অ্যান্সার হবে হচ্ছে 60। বোঝা গেল, এ ট্রেন 50% ফাস্টার দ্যান এ কার, বলছে একটা ট্রেন হচ্ছে একটা গাড়ির থেকে 50% বেশি স্পিডে যায়, মানে কারের গতিবেগ 2 হলে ট্রেনের গতিবেগ 3, এটা হচ্ছে সহজ হিসাব। বলছে দুটো সেম এ পয়েন্ট থেকে টাচ করেছে, পয়েন্ট বি পয়েন্টে গেছে যেটা হচ্ছে 5 কিলোমিটার দূরে। On the however, the train lost about 12.5 minutes while stopping the station. বলছে কিন্তু এটা হওয়া সত্ত্বেও ট্রেনটা হচ্ছে 12.5 মিনিট লস্ট করলো স্টেশনে থামতে। বলেছে কারের গতিবেগ কত, খুব সহজ ক্যালকুলেশন, ধরো কারের গতিবেগ ধরলাম এক্স, কারের, তাহলে ট্রেনের গতিবেগ কত হবে, এক্স ইন্টু 150/100, এটা কাটাকুটি করলে আসবে 3x/2। এবার তারপরে তো খুব সোজা ক্যালকুলেশন, 75/x, 75 মাইনাস 3x/2, এটা কতক্ষণে তোমার হচ্ছে ইয়ে করেছে, এটা তোমার যেতে গিয়ে হচ্ছে কি বলে জানো, 12.5 মিনিট। 12.5 মানে হচ্ছে এটাকে 125/10 মিনিট করলাম, আওয়ার করতে গেলে 60 দিয়ে ভাগ, ব্যাস ক্যালকুলেশন করবো, বেরিয়ে যাবে, এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে, এক্স এর ভ্যালু বেরোবে 120। সবাই ক্যালকুলেশনটা করার চেষ্টা করো। কি বলেছে, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ ল্যাডার লিনিং এট এ ওয়াল 60 ডিগ্রি, মানে ধরো এই যে দমকলের মই হয় না, এটা হচ্ছে লেডার, এই লেডারটা যখন এতে লাগিয়েছে এর কোণ হচ্ছে 60 ডিগ্রি, অ্যান্ড দ্য ফুট অফ দ্য ল্যাডার ইজ 4.6 মিটার অ্যাওয়ে, মানে লেডারটা হচ্ছে তোমার এই যে এটা, এটা হচ্ছে 4.6 মিটার অ্যাওয়ে। বলেছে লেডারের লেন্থটা কত, এটা কত। আচ্ছা, এইটা কি, এইটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে তোমার বেস বা ভূমি, এইটা হচ্ছে তোমার অতিভুজ, তাই তো। আমরা কি জানি, আমরা জানি ভূমি বাই অতিভুজ মানে কি, cos 60 ডিগ্রি, তার মানে 4.6 বাই ল্যাডারের লেন্থ এক্স। cos 60 ভ্যালু কত, cos 60 ভ্যালু হচ্ছে তোমার হাফ, তার মানে 4.6/x, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 9.2 মিটার। এই তো জিনিস, মনে আছে সাইন কস ট্যান প্রত্যেকটার কত ভ্যালু শিখিয়েছিলাম। উম, বলেছে এ বি সি একটা কাজ করতে পারে 20 দিন, 30 দিন, 60 দিন। দেখো আগে হচ্ছে আমরা একটা জিনিস কাজ করি, এ বি সি এর হচ্ছে 20 দিন, 30 দিন, 60 দিন,
তাহলে টোটাল কাজটা কত এদের হচ্ছে, দাঁড়া এটা ভালো করে লিখে দিচ্ছি। এটা 20 দিন টোটাল কাজটা হচ্ছে এই তিনটের এলসিএম, 20, 30, 60-এর এলসিএম 60। তাহলে এর এফিসিয়েন্সি 3, বি প্রত্যেক দিন 2 ইউনিট কাজ করে, এ 1 ইউনিট কাজ করে। বলছে হাউ মেনি ডেজ এ ক্যান ডু দ্য ওয়ার্ক ইফ হি অ্যাসিস্টেড বাই বি অন সি এভরি থার্ড ডে। তাহলে এ 3 দিনে, এ প্রথম এ তো ওকে ওকে অ্যাসিস্ট করছে, তাহলে এ তোমার বলো এ প্রথম হচ্ছে এ 3 দিন কত কাজ করছে, এই 3 দিন কত ইউনিট কাজ করছে। এ তোমার করছে হচ্ছে এ হচ্ছে 3 দিনে কাজ করছে কত, 3 দিনে করছে হচ্ছে ও একা 3 দিনে 9 ইউনিট। আর তা এই যে মানে কি, প্রথম দিন এ কাজ করলো, দ্বিতীয় দিন এ কাজ করলো, তৃতীয় দিন এ বি সি কাজ করলো। প্রথম দিন এ একা 3 ইউনিট করেছে, দ্বিতীয় দিন এ একা 3 ইউনিট, তৃতীয় দিন কত, 3 আর 2 5 আর 1-এ 6। তার মানে কত, এখানে হচ্ছে এ তোমার হচ্ছে টোটাল হচ্ছে 6 আর 3-এ 9 আর 3-এ 12। তার মানে তোমার হচ্ছে টোটাল এ হচ্ছে 3 দিনে হচ্ছে 12 ইউনিট কাজ করেছে। 12 ইউনিট কাজ করতে ওদের 3 দিন লাগছে, তাই তো? তাহলে 1 ইউনিট করতে কত লাগবে, 3/12, টোটাল কাজটা কত 60 ইউনিট। তাহলে 60 ইউনিট করতে কত লাগবে, 3/12 × 60। এটা 5 দিয়ে কাটলে কত হবে, 3×5 = 15। বোঝা গেল? বুঝতে পেরেছো এফিসিয়েন্সি দিয়ে করালাম যেটা জিনিসটা। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। বলছে হাউ মাচ টাইম উইল ইট টেক 450 টাকা টু ইয়েল্ড 81 টাকা ইন্টারেস্ট 4.5% পার অ্যানাম সিম্পল। খুব সহজ। প্রিন্সিপাল 4.5 টাইম হচ্ছে টি বাই এক্স 100, ওটা কত বলেছে 81 টাকা। তাহলে এটা তুলে দাও, একটা এখানে বসে গেল। 9 দিয়ে 9, 9 দিয়ে 5, 9 দিয়ে এটা কাটলে আবার 50, 50 দিয়ে কাটলে এটা আসবে 20, 5 দিয়ে কাটলে 4। তার মানে টি সমান সমান 4 বছর। ব্যাস। দেখো 1250 টাকা, 12,500 টাকা, 15,500 টাকা হয়েছে সিম্পল ইন্টারেস্টে, মানে এটা এই টাকাটা এটা প্রিন্সিপাল ছিল, অ্যামাউন্ট, অ্যামাউন্টের মধ্যে কি থাকে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট কত, এর থেকে বাদ দাও, শূন্য শূন্য তিনটে, 3,000 টাকা। মানে 12,500 টাকা 4 বছর সুদের হার আর বাই 100 কত হয়েছে, 3,000 টাকা। এটা কেটে দাও। আচ্ছা, এটা না কেটে ওই দিয়ে কাটলে ভালো হতো। 25 দিয়ে তোমার ভ্যালু কত, 5×25 = 125, 25 একে 25 100। 4 দিয়ে এটা আসবে 30, 5 দিয়ে এটা আসবে 6। তাহলে আর এর ভ্যালু হচ্ছে তোমার 6%। এরকমই অঙ্ক দেয় মিসেলেনিয়াসে, আসে ওই জন্যই অত নাম্বার ওঠে। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, 25,000 টাকার 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। সোজা, 25,000 ইন্টু 1 + 12/100 পাওয়ার 3 মাইনাস হচ্ছে 25,000। হলো, ক্যালকুলেশন করে ফেলতে হবে, বা পুরোটাও করতে পারে একইভাবে। দেখো 25,000 এটা কত, ইন্টু 112, ইন্টু 112/100, ইন্টু 100, 112/100। এই ধরনের অঙ্ক প্রথমে পড়লে করতে নি, পরে করতে হয়। এটা এটা দিয়ে একটা কাটে, এটা 25 দিয়ে কাটলে আসবে হচ্ছে 4। হলো, 4 × 2 = 8, 4×8 = 32, 2 দিয়ে 5, 2 দিয়ে 14। এবার সব গুণ টুন করে 25,000 থেকে বাদ দেবে। এটাই অঙ্ক, আর কিছু না। দেখো এটা হচ্ছে একটু ক্যালকুলেশন করবে বাড়িতে। কি বলেছে, এর শপকিপার এক্সপেক্ট এ গেইন, একজন শপকিপার 22.5 টাকা হচ্ছে গেইন করে কস্ট প্রাইসে। বলেছে সেল হচ্ছে 392 টাকা, তাহলে বলেছে 392 টাকায় বিক্রি করে তার হচ্ছে সেল হয়েছে, 3 মিনিটে সেল করেছে, মানে এটা হচ্ছে সেলিং প্রাইস। বলেছে তার প্রফিট কত, প্রফিটটা কত, প্রফিট হচ্ছে তোমার দুটো ভাবে করা যায়। আগে সিপিটা বার করি, কত 392 টাকা, এটা হচ্ছে 122.5 ইন্টু 100। এটা এদিকে তুলে দাও, এটা গেল 5 × 2 = 10, 4×5 = 20, 5 5
5 হচ্ছে 200, 5 4 5 20, 5 9, 5 দিয়ে 40, এটা দিয়ে মনে হয় 7 7 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 7 7 49, 5 7 35, 7, এটা 8 দিয়ে যাবে, 4 8 32, মানে 320 টাকা। এটা ছিল এর কস্ট প্রাইস, আর 392 টাকায় বিক্রি করেছিল। তাহলে আসবে হচ্ছে তোমার 72 টাকা। দেখো কি বলেছে, 17টা বল 720 টাকায় বিক্রি করে তার লস হয়েছে 5টা বলের কস্ট প্রাইসের সঙ্গে। তাহলে বলেছে প্রত্যেকটা বলের কস্ট প্রাইস কত। তার মানে কি, সিপি অফ 17টা বল লস, তো এসপি অফ 17টা বল, এটা সমান সমান হচ্ছে সিপি অফ 5 বল, হলো। তার মানে তোমার আলটিমেট কি আসলে, এইটা সমান সমান ভ্যালু হয়েছে 720 টাকা, তাই তো। মানে এখান থেকে এই 5টা বলের সিপি, তার মানে সিপি অফ বা তোমার 12টা বল ইকুয়াল টু এসপি অফ 17 বল ইকুয়াল টু 720। তাহলে এখান থেকে আমি তো তোমার হচ্ছে এই মাঝখানে এই পোর্শনটা তুলে দাও, 12টা বলের দাম 720 টাকা, তাহলে একটা বলের দাম 720 বাই 12, 6 12। প্রফিট অ্যান্ড লস যত সহজ ভাবে ভাববে তত হচ্ছে সুবিধা হবে। দেখো কি বলেছে, এ 3500 টাকা দিয়ে বিজনেসটা স্টার্ট করেছে, বি জয়েন করেছে 5 মাস পর, তার মানে এ অ্যাজ এ পার্টনার, তার মানে বির টাকাটা খাটবে যদি 1 বছর হয়, আফটার 1 ইয়ার, তাহলে বির টাকাটা খাটবে হচ্ছে 60 মাস। আচ্ছা বলেনি কত টাকা দিয়ে জয়েন করেছে, আমি ধরে নিলাম এক্স টাকা, 7 মাস, তাহলে এটা 12 মাস কেটেছে, 2:3। আচ্ছা 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে আসবে 500, 2 দিয়ে কাটলে 6, 3 6 18 আর 5 9,000 টাকা। ব্যাস, এক্স এর ভ্যালু হচ্ছে 9,000 টাকা। দেখো কি বলেছে, 3 ক্যান্ডিডেট কন্টেস্ট করেছে ইলেকশন, 1136 ভোট, 7,600, 11,800। হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল ভোট উইনিং ক্যান্ডিডেট, এটা সহজ অঙ্ক, হচ্ছে নর্মাল যোগ, 1136 76 36, আর এদিকে কত, 11,628, তাহলে কত আসবে, 6 আর 8 14, আর 6 20, শূন্য হাতে 2, 3 আর 2 5, আর 3 8, আর 2 10 শূন্য হাতে 1, 6 আর 6 12, আর একে 13, 6 6 12, আর একে 13, একে 14, 4 হাতে 1, 7 আর 2 9, আর একে 10 শূন্য হাতে 1, 20,400, মানে 11,668, এর হচ্ছে 20,000। তার মানে দেখো 50%-এর বেশি, এখানে সবকটা অপশনে 50%-এর বেশি। তোমার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে মোরালেস করা যাবে, দাঁড়াও এমন কিছু কঠিন না। 11,628 বাই হচ্ছে 24000, পার্সেন্টেজ তো বার করে দিচ্ছি, এটা এটা কেটে দাও। আচ্ছা 28 আছে, তার মানে 4 দিয়ে হবে, 4 5 20 1, 4 দুগুণে 8, 4 9 36, 407, এটা দিয়ে এটা কাটলে আসবে হচ্ছে 5 5 25, তার মানে এই 5 দিয়ে কাটছে, মানে পাশাপাশি এই অপশন গুলো হবে না, 57%। ব্যাস। The sum of the age of 5 children born at the intervals of 3 years, তিনটি, মানে বলছে 5টা বাচ্চা জন্মেছে যারা 3 বছরের গ্যাপে গ্যাপে জন্মেছে। বলছে ইয়ংগেস্ট চাইল্ড এর বয়স কত, ধরো যে ছোট বাচ্চা তার 1 বছর, তার আগে তার 3 বছর আগে যেটা জন্মেছিল তার বয়স x+3, এর 3 বছর আগে যে জন্মেছিল x+6, এর 3 বছর আগে x+9, তার আগে x+12। এবার হচ্ছে এদের সবার হচ্ছে বয়সের যোগফলই হচ্ছে তোমার 50, এটা 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 ইকুয়ালস টু 50, মানে 5x প্লাস কত, 3 আর 6 9, 9 18, আর 12 হচ্ছে 30, মানে 5x এর ভ্যালু হচ্ছে 20, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4। ইয়ংগেস্ট চাইল্ড এর 4 বছর বয়স। কি বলেছে, a is 2 years older than b who is twice as old as c। আচ্ছা তার মানে c এর এজ x, b এর এজ এর দ্বিগুণ মানে টুয়াইস, এ বলেছে b থেকে 2 বছরের বড়, 2x+2। আচ্ছা বলেছে এদের তিনজনের বয়সের যোগ হচ্ছে 27, তার মানে এটা এটা এটা, তার মানে হচ্ছে 2 আর 2 4, 5x+2 এর ভ্যালু হচ্ছে 27, 5x এর ভ্যালু 25, তাহলে x এর ভ্যালু হচ্ছে 5। হয়েছে বি কত, বি হচ্ছে ডবল, 5 দুগুণে 10 বছর। এটা শিখিয়েছি, করবা কোন দিন পড়বে ভালোভাবে, বারবার শিখিয়েছি 144 ধরে। বলেছে হাউ মেনি টাইমস হ্যান্ড অফ দ্য ক্লক অ্যাট রাইট অ্যাঙ্গেল, বলছে দিনে কতবার ইয়ে থাকে, ইয়েতে থাকে হচ্ছে তোমার 44 বার, 180 ডিগ্রি হয় 22 বার। কি বলেছে পি আর কিউর মান্থলি ইনকাম
ও পি আর কিউর মান্থলি অ্যাভারেজ ইনকাম, তাহলে এই দুটো গুণ করো, 0 5 2 10, 10,100 টাকা। কিউ আর আর এর হচ্ছে 6,250 টাকা, 0 0 2 2 4 1 5 6 2 12। আচ্ছা, পি আর আর এর হচ্ছে কত, 0 0 4, 10,400 টাকা। পির কত, এই তিনটে যোগ করবে, 2 দিয়ে ভাগ করে দেবে, টোটাল পি কিউ আর এর বেরোবে, সেখান থেকে কিউ আর আর এর এই ভ্যালুটাকে বাদ দিয়ে দেবে, বেরিয়ে যাবে। বলেছে এই রেক্ট্যাঙ্গুলার পার্ক 60 মিটার লম্বা, 4 মিটার চওড়া, তার মানে এটা 40, এইটা হচ্ছে 60। বলেছে হ্যাজ টু কংক্রিট ক্রস রোড রানিং ইন দা মিডিল, মানে মিডিল দিয়ে দুটো হচ্ছে কংক্রিটের এরকম রাস্তা চলে যাচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য এরিয়া, লনের এরিয়া এত, দেন হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য রুট, খুব সোজা, লনের উইথটা ধরে নেবে এক্স, একবার 60 × x দিয়ে করবে, ছোটবেলার একদম বাচ্চাবেলার অঙ্ক করবে। ফাইন্ড এ পজিটিভ নাম্বার হুইচ ইনক্রিজ বাই 17 ইজ ইকুয়াল টু 60 টাইম দ্য রেসিপ্রোকাল অফ দ্য নাম্বার। বলেছে একটা নাম্বারকে যদি ইয়ে করা হয় তাহলে তোমার কত, কিছুই না, তার মানে এক্স প্লাস 17 ইকুয়ালস টু দ্য 60 টাইম দ্য রেসিপ্রোকাল, তার মানে 60/x, সহজ কথা এক্স স্কোয়ার প্লাস 17x মাইনাস 60 ইকুয়াল টু 0। 60 থেকে 17 আসবে কি করে, 20 আর 3, 2x মাইনাস 3x 60, তাহলে সংখ্যাটা হচ্ছে 3। বলেছে ফাইন্ড দ্য নাম্বার 3। The HCF of two number এত, other two factor of the LCM 13 14, সবচেয়ে সোজা। HCF মানে কি, সংখ্যাটা কি, 23a 23b, LCM হতো 23ab। দেখো একটা LCM এর মধ্যেই তো HCF বসে আছে, তার মানে বাকি দুটো ফ্যাক্টর কত, a আর b। বলেছে বড় সংখ্যাটা, তার মানে 23 এর সাথে 14 গুণ করো। দেখো গুণ করারও দরকার নেই, লাস্টে 3 4 বাড়া, ইউনিট ডিজিট 2 আসবে, ইউনিট ডিজিট 2 কোনটা আছে, একমাত্র এটাতে আছে, ব্যাস। আবার কি, এটা গেল। এই তো অঙ্কের হচ্ছে তোমার মিসলেনিয়াস